আমাদের চারপাশে এমন 5টি প্রাণী ও পাখি রয়েছে যাদের দোয়া এবং বদদোয়া আল্লাহ পাক কবুল করে নেয়। যদি আমাদের দ্বারা ইচ্ছাকৃতভাবে সেই 5টি প্রাণী অথবা পাখি কষ্ট পায়, তারা যদি বদদোয়া করে, তাহলে আমাদের জীবন এবং আমাদের প্রজন্ম, আমাদের ফ্যামিলির সকলেই ধ্বংস হয়ে যাবে। এটা আমার কথা নয়, আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম এই কথাগুলো জানাইছেন। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন এক যোগ্যতা দিয়েছিলেন, এমন রাজত্ব দিয়েছিলেন, পুরা পৃথিবীর বাদশা বানিয়েছিলেন এবং পুরা পৃথিবীতে যত মাখলুকাত ছিল, জিন, ইনসান এবং সকল প্রাণী এবং পাখিদের কথা আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন এবং তাদের সাথেও কথা বলতেন। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি একটি কুকুরকে হত্যা করেছে, বিষ পান করিয়ে কুকুরকে হত্যা করেছে। এই খবর যখন আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে গেল, আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহর সেই বান্দা, তার ঘরে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম আসলেন এবং ঘরে প্রবেশ করলেন। সেই ব্যক্তি আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামকে দেখেই সালাম দিলেন, দাঁড়িয়ে গেলেন আর বললেন, নবী, আপনি আমার বাড়িতে আসলেন এত কষ্ট করে, আপনি আমাকে খবর দিতেন, আমি আপনার কাছে চলে যেতাম। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি যে কাজ করেছো এই কাজের কারণে তুমি যদি আল্লাহর কাছে তওবা না করো, ফিরে না আসো, তাহলে তুমি এবং তোমার ফ্যামিলির আগামী প্রজন্ম যারা আসবে তারা সবাই ধ্বংস হয়ে যাবে। সেজন্য পুরা এলাকার সবাইকে তুমি দাওয়াত করে এখানে উপস্থিত করো, তারপরে আমি কথাগুলো তোমাদেরকে জানিয়ে দেব। ওই লোকটি পুরা এলাকার সবাইকে উপস্থিত করলেন। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম সবাইকে বললেন, তোমাদের আশেপাশে থাকা এমন 5টি প্রাণী ও পাখি রয়েছে যাদেরকে তোমরা যদি ইচ্ছা করে কষ্ট দাও, তাহলে তাদের বদদোয়ায় তোমাদের জীবন বরবাদ হয়ে যাবে, তোমাদের ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে। আবার সেই 5টি পাখি এবং প্রাণীকে যদি তোমরা খাওয়াতে পারো, তাদেরকে যদি আদর যত্ন করতে পারো, তারা যদি দোয়া করে, আল্লাহ পাক সেই দোয়াগুলো কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 নম্বর আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, 1 নম্বরে হচ্ছে কবুতর। সকল পাখিদের ভিতরে, প্রাণীদের ভিতরে কবুতর নবীদেরকে সবচেয়ে ভালোবাসে এবং সব থেকে বেশি কবুতর পাখিটি সব সময় ঘুমানো ব্যতীত সব সময় জাগ্রত অবস্থায় আল্লাহর নামের জিকির করে। সুবহানাল্লাহ। আমরা যদি বলি, দেখি বা শুনি যে কবুতর বাকবাকুম বাকবাকুম করে ডাকে, আসলে বাকবাকুম বলে না, সে বলে রব্বাকুম রব্বাকুম, আল্লাহর নামের জিকির করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য সকল প্রাণীদের ভিতরে, পাখিদের ভিতরে সবচেয়ে উঁচুতে উঠতে পারে কবুতর। আর যখন উঁচুতে উঠে কবুতর ভাবে, যত উঁচুতে যাব তত আল্লাহর কাছাকাছি আমি যেতে পারবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেজন্য আমরা সব সময় কবুতরকে কখনোই আমরা কষ্ট দেব না এবং কবুতরকে যারা আমরা লালন পালন করি, এই কবুতর পাখিকে যত্নের সাথে তাদের খাবার যেন ঠিকমতো খায়, কষ্ট যেন না পায়, সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখবো ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে বিড়াল। আমাদের বাড়িতে অনেকের বিড়াল আমরা লালন পালন করি, কখনোই আমরা বিড়ালকে কষ্ট দিব না। আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছেন যে একজন মহিলা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে সে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছিল। তার অপরাধ ছিল সে একটি বিড়ালকে বেঁধে খাবার না দিয়ে, পানি না দিয়ে তাকে অনাহারে রেখে কষ্ট দিতে দিতে এক পর্যায়ে বিড়ালটি খাবার এবং পানির অনাহারের কষ্টের কারণে মারা যায়। এই গুনাহের কারণে মহিলাকে আল্লাহ পাক জাহান্নামে দিয়েছেন, জাহান্নামের আগুনে সে দাউ দাউ করে জ্বলতেছে। বিড়াল যদি কারো ঘরে থাকে, ওই ঘরে জিন প্রবেশ করতে পারে না। আর বিড়াল যদি দোয়া করে, আল্লাহ পাক সেই দোয়াও কবুল করে নেয়। সুবহানাল্লাহ। সেজন্য আমরা যারা বিড়ালকে লালন পালন করি, অবশ্যই কোনোভাবে আমরা কষ্ট দিব না, বিড়ালকে আমরা আদর যত্ন করব। তবে বিড়ালের আসর যেন শরীরে না লাগে সেদিকে সজাগ দৃষ্টি রাখবো। বিড়ালের আসরে যদি রক্ত বের হয়ে যায়, অবশ্যই আমরা ডাক্তারের সাথে যোগাযোগ করে নিব ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে চড়ুই পাখি। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, চড়ুই পাখি। চড়ুই পাখি এমন একটি প্রাণী, সকালবেলা উঠে আল্লাহর নামের জিকির করে। এবং চড়ুই পাখি এমন একটি পাখি যার বৈশিষ্ট্য, সে আল্লাহর উপরে ভরসা করে, কারো উপরে ভরসা করে না, খাবার জমা করে না, শুধু আল্লাহর উপরে ভরসা করে। দেখবেন চড়ুই পাখি যেখানে খাবার খায়, সেখান থেকে কিছু খাবার খাওয়ার পরেই
সে উড়ে যায়, খাবার রেখে সে খাবার রেখেই চলে যায়, অন্য প্রাণীরা এসে খায়। সেজন্য চড়ুই পাখি সবচেয়ে বেশি এমন একটি প্রাণী, এমন একটি পাখি, যে পাখিটি আল্লাহর নামের জিকির করে, আল্লাহর উপরে ভরসা করে। সেজন্য অযথা আমরা চড়ুই পাখিকে কষ্ট দেব না। আমরা যদি পারি পাখি দেখলে তাদেরকে খাবার খাওয়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। 4 নম্বর হচ্ছে কুকুর। কুকুর এমন একটি প্রাণী, যে প্রাণীকে আপনি যদি অনর্থক অযথা আপনি যদি কষ্ট দেন, হত্যা করে ফেলেন, অনর্থক যদি হত্যা করে ফেলেন, এই কুকুরের যদি বদদোয়া করে, সেই বদদোয়া আপনার উপরে, আমার উপরে, আমাদের ফ্যামিলির উপরে লেগে যাবে। কুকুরের ব্যাপারে হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরে কুকুর থাকবে সেই বাড়িতে ফেরেশতা প্রবেশ করবে না। তবে হ্যাঁ, আপনার ক্ষেত খামার, আপনার ফসলের জমি পাহারা দেওয়ার জন্য আপনি কুকুর লালন পালন করতে পারেন, তবে বাড়িতে ঢুকানো যাবে না। ইসলাম যতটুকু আমাদেরকে ছাড় দিয়েছে ততটুকুর ভিতরে আমাদেরকে থাকতে হবে। ইসলাম যেটা নিষেধ করেছে তা থেকে আমাদেরকে বহু দূরে থাকতে হবে। ইসলাম যা আমাকে আদেশ করেছে তাই আমাকে মেনে নিতে হবে। সেজন্য কুকুরকে ঘরে ঢুকানো যাবে না। আপনার জীবন, আপনার ক্ষেত খামার ফসল এগুলো রক্ষার জন্য আপনি যদি কুকুর লালন পালন করেন সেটা ঠিক আছে, তবে আপনার কুকুরকে কখনোই আপনার ঘরে ঢুকানো যাবে না, আপনার পাশে বিছনায় শোয়ানো যাবে না, কারণ কুকুরের লালা নাপাক, এর থেকে বিরত থাকতে হবে। এটা ইসলামের আদেশ, ইসলামের হুকুম। সেজন্য ওই সাহাবীকে, ওই ব্যক্তিকে বলে দিলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি কুকুরটিকে অযথা তুমি বিষ খাইয়ে হত্যা করেছো, সেজন্য তুমি তওবা করো, ফিরে আসো, তাহলে আল্লাহ পাক তোমাকে মাফ করবে। তোমার আগামী প্রজন্মের মানুষদেরকে, তোমার আহাল পরিবারদেরকে আল্লাহ পাক মাফ করবেন, ক্ষমা করবেন ইনশাআল্লাহ। 5 নম্বর হচ্ছে পিঁপড়া। কোরআনের ভিতরে আলোচনা এসেছে পিঁপড়ার ব্যাপারে, একটি সূরা আল্লাহ পাক নাজিল করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম শুনতে পেয়েছেন পিঁপড়ার রানী কি বলে। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন দল বল নিয়ে আসতেছিলেন, পিঁপড়ার রানী বলেছিল, তোমরা দ্রুত গর্তে ঢুকে পড়ো, না হয়তো না বুঝে না খেয়াল করে হযরত সুলাইমান আলাইহিস সালামের বাহিনীর পায়ের নিচে তোমরা পড়ে যেতে পারো। সেজন্য অনর্থক ভাবে অযথা আমরা কোনো পিঁপড়াকে হত্যা করব না, মেরে ফেলবে না। তবে হ্যাঁ, বিষাক্ত পিঁপড়া যারা আছে ওইখান থেকে আপনি সরে যাবেন, অথবা আপনাকে যদি কামড় দেয় অথবা আপনার কাছাকাছি আছে আপনি সরিয়ে দেবেন, অথবা আপনি তাকে পায়ের নিচে ফেলে হত্যা করতে পারেন যদি তার ক্ষতিকর বিষয় যদি থেকে থাকে। তবে অযথা কোনো প্রাণীকেই আমরা হত্যা করব না। সকল প্রাণীকেই আমরা আমাদের সাধ্য অনুযায়ী খাবারের মাধ্যমে আমরা সব প্রাণী এবং পাখিকে আমরা সেবা যত্ন করব। এগুলো পরিবেশকে সুন্দর রাখে, আমাদের খেদমত করে। সমস্ত পাখি এবং প্রাণীকে আল্লাহ পাক মানুষের খেদমতের জন্য বানাইছে। সেজন্য আমরা সবসময় এই 5টি পাখি এবং প্রাণী থেকে সবসময় দোয়া নিব এবং তাদেরকে আমরা কোনো সময় কষ্ট দেব না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদের হায়াতের ভিতরে, রিজিকের ভিতরে, কামাইয়ের ভিতরে এই 5টি প্রাণীকে যদি আমরা আদর আপ্যায়ন করতে পারি, কোনো সময় যদি খাবার খাওয়াইতে পারি, তারা দোয়া করবেন ইনশাআল্লাহ। ইসলামিক এই কথাগুলো আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি অন্য মুসলমান ভাই বোনকে দেখানোর জন্য, ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন। আর আপনি কি জানতে চান, কোন আমলের বিষয়ে জানতে চান, অথবা কোন স্বপ্নের ব্যাখ্যা যদি জানতে চান, কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, আমি আপনাকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।